বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব না, এই দুনিয়া উল্টায় গেল না। কারণ তিনি কোনো ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস, তিনি একটি চেতনা, তিনি একটি জাতির আত্মপরিচয়। যারা ভাবেন ইতিহাস মুছে ফেলা যায়, তারা ভুলে যান ইতিহাস লেখা হয় রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে আর মানুষের হৃদয়। এই জাতি দেখেছে কারাগারে অন্ধকারে যিনি মাথা নত করেননি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যিনি বলেছিলেন আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। এই আত্মপরিচয় তো আমাদের শক্তি। মাননীয় স্পিকার, আজ কেউ যদি মনে করে বঙ্গবন্ধু না মুছে দিয়ে তার অবদান অস্বীকার করে এই জাতিকে নতুন করে লেখা যাবে, তাহলে তারা ইতিহাসের সাথে যুদ্ধ করছে। আর ইতিহাসের সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন জয়ী হতে পারেনি। মাননীয় স্পিকার, এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু সেই স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু বহু আগেই। তার প্রতিটি আন্দোলন, প্রতিটি সংগ্রাম এই জাতিকে একটাই পথে নিয়ে গেছে, স্বাধীনতার পথে। মাননীয় স্পিকার, আজ আমরা যে সংসদে কথা বলছি, এই সংসদ, এই রাষ্ট্র, এই পতাকা সবকিছুর পেছনে যে মানুষের অবদান সবচেয়ে বড়, তাকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। আমি স্পষ্ট করে বলতে চাই, বঙ্গবন্ধুকে ভুলে যাওয়ার চেষ্টা মানে এই দেশের আত্মাকে ভুলে যাওয়ার চেষ্টা। আর এই জাতি কখনো নিজের আত্মাকে ভুলে না, ভুলতে পারে না, ভুলবে না। মাননীয় স্পিকার, আসুন আমরা বিভাজন নয়, ইতিহাসকে সম্মান করি। যেই মানুষটা আমাদের একটি দেশ দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। কারণ জাতি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধুর নামও ততদিন এই বাংলাদেশে উচ্চারিত হবে, গর্বের সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে।